অত্যাচার চলতে থাকে তাহলে আমরা অন্যরকম পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। দেখুন, প্রথম কথা, হিন্দু হিন্দু ভাই ভাই, যখন বাংলাদেশে সনাতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পরে পড়ে থাকবো না। আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেব। আজকে শুধু টেইলার হলো, আগামী দিন পিকচার আবি বাকি হ্যায়। বাংলাদেশ তোমরা তৈরি থাকো, তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে। আর জিহাদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে, রাতের অন্ধকারে ধর্ষণ করবে ভারতবর্ষ তথা। নমস্কার, ভাবছিলাম কিছু বলবো না, কয়েকদিন ধরে ভিডিও তৈরি করতেছি না, কিন্তু আমি দেখতেছি আর পারতেছি না। সিরিয়াসলি এগুলো কি হচ্ছে? স্টপ ইট প্লিজ, ননসেন্স। আপনারা অনেকেই জানেন হিন্দুরা হচ্ছে মিছিলে নামছে, সনাতনীরা তাদের সঠিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সংখ্যালঘু যারা রয়েছে বাংলাদেশে, আমরা যারা, তো চট্টগ্রামেও ওরকম মিছিল নামছে, ঢাকায়ও নামছে, সমস্ত বড় বড় বিভাগে নামছে। তো ভাই, চট্টগ্রামে উপর ছাদের থেকে মিছিল চলাকালীন সময় হিন্দুদের উপর গরম জল ফেলায় মারছে। হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি? এটা কোন ধরনের বিহেভিয়ার ভাই? আমরা মিছিলকালীন সময়ে মাইকে আজান দিচ্ছে শুনতে পারছি, ওই সময় সবাই সাইলেন্ট ছিল, কোনো রকম স্লোগান দেয় নাই, কোনো রকম কিচ্ছু করে। আমরা সম্মান করেছি। আমরা সনাতনী ধর্ম এমন একটা ধর্ম, অন্য ধর্মকে সবসময় সম্মান করি, কিন্তু বরঞ্চ কি হইল সম্মান? আমরা আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল করতেছি আমাদের ন্যায্য অধিকার দাবির জন্য, কারণ প্রত্যেক হিন্দুর এই অধিকার রয়েছে বাংলাদেশে থাকা এবং তারা সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করা। সেই জন্য সবাই মিছিলে নামছে, যাতে তাদের আর কোনো প্রাণ না যায়, হিন্দুদের ঘরবাড়ি লুট না হয়, আগুন না দেয়, যারা সবাই মা বোন সুন্দরভাবে থাকতে পারে। তো এটা করে কী লাভ হলো? গেছি ভালোভাবে, মিছিলে উপর থেকে গরম জল ফেলতেছে, অনেক মা বোনের গা পুড়ে গেছে, এটা চট্টগ্রামে হয়েছে। হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি? আপনারা বলেন যে ভাই তোরা যা, এই দেশে থাকার দরকার নেই, চলে যাই, কিন্তু এইভাবে টর্চার করেন না প্লিজ, প্লিজ, হাত জোর করে বলতেছি। আর তোমরা জানতে চাচ্ছ যে আমি কেমন আছি, আমার ফ্যামিলি কেমন আছে, পুরো বাংলাদেশের সিচুয়েশান কি, এইটা বলবো আমি, ঠিক আছে? যতটুকু সম্ভব। অতিরিক্ত আমার কাছ থেকে জানতে চাই না এই মুহূর্তে, আই এম সো সরি। কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে এখন খুব ভালোই আছি, এবং টুকিটাকি সমস্যা হতে হয় আর কি। আর আমি আমার ফ্যামিলি ভালো আছি বিধায় বাংলাদেশের প্রত্যেকে সনাতনী ভালো আছে, এটা কিন্তু নয়, এটা তোমরা অনেকেই নিউজ হতে দেখতে পারতেছো। যাই হোক, কিন্তু আমাদের ঘুম নাই, প্রায় 10 দিন ধরে আমরা ঘুমাই না। রাস্তায় হচ্ছে বা মোড়ে মোড়ে আমাদের হিন্দু সনাতনী ভাইরা হচ্ছে পাহারা দেয়, ইভেন আমিও দিই, এভাবে পাহারা দিচ্ছি। কখন কী হতে পারে বলা যায় না, যার জন্য সেফটি রাখার জন্য এগুলো করতেছি। এমনি টুকিটাকি ভাঙচুর এগুলো হচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের নেতা ছিল, তাদের বাড়িঘর ভাঙানো হয়েছে। এটা শুধু মুসলমান বলে না, আওয়ামী লীগের নেতাদের হচ্ছে যারাই ছিল, হিন্দু মুসলমান সব ক্ষেত্রেই তাদের একটু বিশাল যাবে, সো সিম্পল, এটা বলা ভালো। তো গাইস, কী বলবো, তবে আমি একটা রিকোয়েস্ট করি, এটা প্লিজ করো না, ডোন্ট ডু দিস। হ্যাঁ, এখানে থাকার সবার অধিকার রয়েছে, সনাতন ধর্মের মানুষরা এখানে থাকবে, তাদের অধিকার রয়েছে। তারা শান্তিপূর্ণ মিছিল করতেছে, তোমাদের কেন ওখানে যে গরম জল ফেলতে হবে ছাদের পর থেকে? এখানে মা বোনের একদম মানে কি বলে, শরীর ভিজে গেছে, অনেকের পুড়ে গেছে, এগুলো টর্চার করতেছো বলো? হ্যাঁ, আমি এটা সত্য, অনেক জায়গায় দেখছি হচ্ছে মন্দির পাহারা দিচ্ছে, অনেকে পাহারা দিচ্ছে, ভালো কথা, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কিন্তু এই ঘটনার পর আপনারা কি বলবেন? বলেন, কি বলবেন ভাই? ধৈর্যের একটা লিমিট থাকা দরকার। অনেক অনেক ধৈর্য ধরছি, কিছু বলি নাই, আর পারতেছে না, ঠিক আছে? আর পারতেছে না, এখন মাপ চাই, ছেড়ে দাও ওদের কাজ, ওদের পোট ছেড়ে দাও। মিছিল করতেছে, তোমরা সেখানে কেন যে নাক গলাচ্ছ? আর কিছু কিছু ভিডিও দেখবো তো হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে দাদারা কলকাতা মাঠে নামছে, অনেক মিছিল মিটিং করতেছে, আমাদের জন্য অনেক করতেছে, প্রে করতেছে। আর যারা হচ্ছে আমাকে অনেক অনেক ভালোবাসা দিছো, সাবস্ক্রাইব করছো, সাথে থাকছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার সাথে থাকার জন্য। এই রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠন কিছুদিন আগেও বাংলাদেশের ছাত্রদের জন্য, জিহাদিদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে তাদের সমর্থনে। আজকে তারা কোথায়, কি বলবে? আজকে তারা ঘুমাচ্ছে ঘুম, কারণ এতদিন পরিশ্রম হয়ে গেছে। আজকে তারা ঘুমাচ্ছে 3-4টে ঘুমের মেডিসিন খেয়ে, আজকে এই বাংলার মাটিতে তারা ঘুমাচ্ছে। তারা ঘুম
ভাঙবে না যতদিন পর্যন্ত আমার এই হিন্দু ধর্মের উপর যতদিন অত্যাচার বন্ধ হবে তাদের ঘুম ভাঙবে না। সীমান্তে কয়েক লক্ষ হিন্দু শরণার্থী আজকে মানে দাঁড়িয়ে রয়েছে ভারতে প্রবেশ করার জন্য, এপারে এসে বাঁচার জন্য। তাদের কি ভারত সরকার আশ্রয় দেওয়া উচিত? কি মনে করো এই বিষয়ে? একদম দেওয়া উচিত, কারণ তারা যাবে কোথায়? আফগানিস্তান ছেড়েছে, পাকিস্তান ছেড়েছে, বাংলাদেশ যদি এখন ছাড়ে তাহলে ওরা যাবে কোথায়? অবশ্যই ভারতের তাদেরকে আশ্রয় দেওয়া উচিত। বাংলাদেশ ভারত গভর্নমেন্টকে এই বিষয়টা আরো ভালোভাবে নজরদারি করা উচিত। অত্যাচার চলতে থাকে তাহলে আমরা অন্যরকম পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। দেখুন, প্রথম কথা হিন্দু হিন্দু ভাই ভাই, যখন বাংলাদেশে সনাতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে পড়ে থাকবো না। আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেব। আজকে শুধু টেইলার হলো, আগামী দিন পিকচার আবি বাকি হ্যায়। বাংলাদেশ তোমরা তৈরি থাকো, তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে। আর জিহাদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে, রাতের অন্ধকারে ধর্ষণ করবে ভারতবর্ষ তথা তোমার রাজনীতি ভিতরে কোন ভাই জগন্নাথଙ୍କୁ পুରୀ ପୋଡ଼ାଜଳା କଲ ଜବାବ ଦିଅ। ବାଂଲାଦେଶରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ପୋଡ଼ା ଯାଇଛି ତାକୁ ବିରୋଧ କରିବା ଆମର ଦାବି। ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ତୁରନ୍ତ ନ୍ୟାୟ ମିଳିବା ଆମର ଦାବି। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ସେମାନେ ପଡ଼ିଛନ୍ତି, ଆମେ କ୍ଷମା ମାଗୁଛୁ, ପ୍ରଭୁ କ୍ଷମା କରିଦିଅନ୍ତୁ, ଆମର ବିନମ୍ର ପ୍ରାର୍ଥନା। ପ୍ରଭୁ କାହିଁକି ପଡ଼ିଲ ଜବାବ ଦିଅ। আসামের ভাষা কি? କଣ ଦୋଷ କରିଥିଲେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ ଜବାବ ଦିଅ। ଜବାବ ପଡ଼ିଲ ଜବାବ ଦିଅ। অর্ধেক বুঝতে পারতেছে, অর্ধেক বুঝতে পারতেছে না। ଭିତରେ ପଶିକି ମାଡ଼ ମାରିବା ଆମର ଦାବି। ଦେଶ ଭିତରେ ପଶିକି ଲଢ଼େଇ ହବ। ବଡ଼ ଦୁଃଖ ବିନମ୍ରତାର ସହିତ ଆମେ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ କହିବାକୁ ଚାହୁଁ, ଦେଶର ସରକାରଙ୍କୁ, ରାଜ୍ୟର ସରକାରଙ୍କୁ, ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକଙ୍କୁ, ବିଭିନ୍ନ ଦେଶରେ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କର ମନ୍ଦିର କରି ଭକ୍ତମାନେ ପୂଜା କରୁଛନ୍ତି। ସବୁ ଧର୍ମର ଦେବତା ସିଏ। ବାଂଲାଦେଶରେ ତାଙ୍କୁ ପୋଡ଼ି ଜାଳି ଦିଆଗଲା, ମନ୍ଦିର ଭାଙ୍ଗି ଦିଆଗଲା, ଜଗନ୍ନାଥଙ୍କୁ ନିଆଁରେ ପୋଡ଼ୁଛନ୍ତି ଆମେ ଦେଖୁଛୁ, ସୁଭଦ୍ରାଙ୍କୁ ପୋଡ଼ୁଛନ୍ତି ଦେଖୁଛୁ, ବଳରାମଙ୍କୁ ପୋଡ଼ୁଛନ୍ତି ଦେଖୁଛୁ। ୟାର କାରଣ କ'ଣ? ସେ କ'ଣ ଦୋଷ କରିଥିଲେ? କାଳିଆ ସାଆନ୍ତଙ୍କର ଦୋଷ କ'ଣ ଥିଲା? क्या कसूर किया था भगवान जगन्नाथ ने? आपने बांग्लादेश में उनको जला दिया, दोष क्या था? आम दोष कौन थिला आज्ञा? कहीं पड़िले ए देश को आम स्वाधीन करके केड़े बड़ भूल करूँ प्रभु। जो थाली रे खाइले से थाली रे हगिले। तेणुक आपण माध्यम आम डिमांड करिया कथा, जेतक रोहिंग्या पठाण अच्छा ओडिशा रे सबु जिला प्रशासन मानक अनुरोध, आपण माने दया करी ताकू चिन्हट करी विदा करंतु, नले सही परिस्थिति से माने सृष्टि करिवे। आम निरीह मुसलमान को माने उत्तेजित करी आम पठाण, आम मुसलमान, आम भाई, आम बड़ भाई से तांको जोगु आज सालबेग एडा बड़ भक्त अख्तार हुसैन जोगु आज रथयात्रा होईची। ताले बदनाम केमिति आपण को करिया पे रोहिंग्या आपण सुजोग दउछंती? ओडिशार मुसलमान माने केते भद्र, आपण मानक भितरे किछि विष पसिक आपण को विषाक्त करदेबे। आपण माने आम संग मिसी दो बाडिया करंतु, आपण बड़ भाई, आम सान भाई, ए लड़ाई चलिबो। दरकार पड़े बांग्लादेश भितर बसिक देश लड़िबो। जो देश को आम तैयारी करूछु से देशर एते उद्धत आम कालिया सान्ते हाथ गोड़ नहीं, निरीह ठाकुर ताकू पड़ी दे कौन पाइल रे? तेणुक प्रति प्रशासन रोहिंग्या को चिन्हट करंतु। ओडिशावासी आम नवेदन करुचु, जो रोहिंग्या बांग्लादेशी पठाण देखिए प्रशासन को खबर देवे, आमको खबर देवे, गोड़े आज्ञा तक विदा करवा आमर दाबी। एभलिया विष वृक्ष को रखिले आगामी दिन में आम अवस्था भी यही हम से मनीष मांस खाऊं। तेणुक सब प्रशासन सतर्क रुहतु, सजग रुहतु, ओडिशावासी सजग रुहतु। भारत सरकार नवेदन करुचु आपण यार प्रतिशोध नियंतु। आ सबु देश को लिखंतु जो देश रे मंदिर अच्छी जगन्नाथ महाप्रभुଙ୍କର से देशर सरकार दायित्व से मंदिर को सुरक्षा दबा, नहले आगामी जो लड़ाई हम सरकार दायी रहिबे। जय जगन्नाथ, জয় জগন্নাথ। তো ভিডিওতে দেখতে পেলাম হচ্ছে উড়িষ্যা থেকে শুরু করে কলকাতা এবং অনেক প্রদেশের ভারতের তারা হচ্ছে অলরেডি মাঠে নামছে। তারা অনেক কি করতেছে, সরকারের কে জানানোর চেষ্টা করতেছে যে আমাদের হিন্দুরা অনেক সমস্যায় পড়ছে। দেন হচ্ছে বর্ডারের কাছে যে অলরেডি জানে সরকার, এটা না জানার কিছু নেই। শুনেছি যে বৈঠকে বসে অমিত শাহজি, তারপর হচ্ছে সবাই মিলে বৈঠকে বসছে এবং সেখানে জানায় দেওয়া হবে যে পরবর্তী পদক্ষেপটা কী হতে যাচ্ছে। তো এই ছিল ভিডিও, আর আমি এখন ফুল ভিডিও আপলোড করব যাই হবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করে অ্যাটলিস্ট আমাদের সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের ভরসায় তো বেঁচে আছি নাকি? তো ভালো থাকো, জয় শ্রীরাম, নমস্কার সবাইকে।